গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তো গণেশ চতুর্থী, সবাইকে জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা। আর সবাই ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আর সবাই ভালো থেকো। আর এই যে আমার এই গোপুরকে এক্ষুনি তুললাম। এখন সকালে ব্রেকফাস্ট আমন্ড দিয়ে শুরু হয়েছে, আর বাটার দিয়ে মুখে বাটার মেখে বসে আছেন। যাই হোক, আর এদিকে তো কালকে এক কাণ্ড, আইরিন এর ওপরে জল ঢেলে দিয়েছে। কালকে আমি চাদরটা পাতলাম, ম্যাডাম ওর ওপরেই জল ঢেলে দিয়েছেন। তো তুলে দিয়েছি আমিলাম, কালকেই তুলে দিয়েছিলাম, এখন একটু শুকিয়েও গেছে। এই ঘরের তো বেডশিট মানে এখনও বিছানা আমার তোলা হয়নি, এটা একটা ব্যাপার। কারণ সকালবেলার থেকে এই যে এইখানে তৈয়ারি হচ্ছে, সেটাই দেখছিলাম আমি। এই দেখো, এখন কয়েকটা দিন, দুদিন ধরে তোমাদেরকে এরকমই আমি দেখাবো, কারণ ঠাকুরের মুখটা আমি দেখতে পাচ্ছি না, কারণ ঠাকুরকে দেখতে যাওয়াও হয়নি। আর এইদিকে এই যে সব হয়েছে ফ্লাওয়ার, অনেকটা হয়েছে, অনেক রকম ফ্লাওয়ার এসছে আজকে এইদিকে। আর ওইদিকে চলো দেখে আসি কি ফ্লাওয়ার হয়েছে। এই জায়গাটার যা নোংরা, যতক্ষণ আশা না আসবে পরিষ্কার হবে না। যাই হোক, দাঁড়াও তোমাদের দেখাই। এদিকে কালকে সব বেডশিটগুলো মানে ধুয়ে দিয়েছিলাম, যেগুলো পাতা ছিল। আর এদিকেও হয়েছে, একটাই হয়েছে এদিকে আজকে দেখছি। আর দেখো, এই ফ্লাওয়ারটা তো তোমাদের কখনো দেখাইনি, এই ফ্লাওয়ারটাও নিউ ফ্লাওয়ার একদমই। এটা একটা হলুদ পাতা হয়েছে। এদিকে আর কোনো কিছু হয়নি। আর এই গাছটা তো জানি না, সেই সেম সব পাতা আপনা আপনি শুকিয়ে গেছে, বুঝতে পারলাম না কি কারণ। আর এইটার নতুন দুটো লিপস এসছে, এইটা তো একটা আগাছা মনে হচ্ছে, এটা কিছু না। আর এই যে এটা দুটো লিপস এসেছে, আর কোনো ফ্লাওয়ার তো হয়নি আজকে, একটাই ব্লু কালারের হয়েছে। এই গল্প। চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আইরিন তো ডান্স স্কুলে গেছে, আইরিনের আজকে ডান্স আছে এখানে, ডান্সের দুটো ডান্স আছে, সাথে আবার কালকেও একটা ওর প্রোগ্রাম আছে, কালকে আছে ফ্যান্সি ড্রেস কম্পিটিশান। যাই হোক, আজকে দিদি কি রান্না করেছে তোমাদেরকে সেইটা দেখাই। দিদি আজকে রান্না করেছে মানুষের ফেভারিট ছোলার ডাল। এই যে, কিন্তু দিদি একটু জল হয়ে গেছে মনে হচ্ছে, দেখবো পরে দেখছি। আর এদিকে করেছে লুচি করে দিয়ে গেছে। লুচিটা না করে দিলেও হতো, আমি করে দিতে পারতাম। আর এদিকে মানুষের আজকে বলেছিলাম অফিসের একজন আসবেন ওনার ফ্যামিলি নিয়ে, ওনারা মহারাষ্ট্রেই থাকতেন শুনেছি যেটুকুনি। তো ওনাদের কলোনিতে পুজো হচ্ছে না, তো মানুষকে জিজ্ঞেস করাতে মানুষ বলে যে হ্যাঁ আমাদের কলোনিতে পুজো হচ্ছে, আসতে পারো। তো ওনারা আসবেন। তো যার জন্য এখন ভাবছি কি রান্না করব, এখন মাথার মধ্যে ওটাই চলছে। আর এই দুদিন তো আমার ইচ্ছা আছে নিরামিষ খাবো, কারণ গণেশ ঠাকুর এসছেন বাড়িতে, ননভেজ কোনোবারই আমি করি না। তো প্রত্যেক বছরই গণেশ যতদিন থাকে ততদিনই আমি মানে ভেজ খাওয়ার চেষ্টা করি, কারণ আমাদের এখানেই পুজো হচ্ছে আর আমার ঘরের সামনেই। তো আমি যদি ননভেজ খাই সত্যি খুব খারাপ লাগবে। তো ওই জন্য দেখি এখন ভাবছি কি রান্না করব। চলো এই বলে দিনটা স্টার্ট করছি। আর এইদিকে দুটো সব ঘরের বিছানাগুলো ফটাফট তুলে নিই। আইরিন তো ডান্সে চলে গেছে ম্যাডাম। ওই দিনের সকালবেলা আমার গণেশ পুজোর ওখানে নিচে যাওয়া হয়নি। আসলে আমার সকালবেলাটা কখনোই হয়ে ওঠে না, কারণ ওই সময় আশাও কাজে আসে, তো নানান ঘরেরও কাজ থাকে, তো কখনোই আমার সকালবেলাটা যাওয়া হয়ে ওঠে না। কিন্তু এত ভালো লাগে যে বাইরে মানে ঠাকুরের মন্ত্র শোনা, মানে একদমই তো ঘরের কন্যারের পুজো হয়, তো মনটার মধ্যেও বেশ ভালোই লাগে। আর গণেশ পুজো আসলে কি জানি আমার যেন মনে হয় যে এই তো দুর্গা পুজোও আসতে গেল। তো তোমাদেরও কাদের কাদের মনে হয় জানিও। এদিকে আজকে আইরিনের এখন দুধ বসিয়ে দিয়েছি, আইরিন বলে গেছে আমি দুধ খাবো। আর আমার এদিকে লিকার চাও হয়ে গেছে, আমি ঢেকে রেখেছিলাম, তো এটাই ফটাফট ঢেলে নিই লিকার চাটা। আসলে ও লুচি খেতে একদমই ভালোবাসে না। আজকে সকালের ব্রেকফাস্ট মানুষ নিয়ে এসছে, আজকে রসমালাই একটু আগে ঠাকুরের জন্য ফুল মিষ্টি নিয়ে এসছে বলে, আর ওর ফেভারিট ছোলার ডাল, এই যে রসমালাই নিয়ে এসছে। আর এই যে ম্যাডাম একটু ডান্স প্র্যাকটিস করছে, করে নিক। আর এই যে ঠাকুরের ফল মিষ্টি সব নিয়ে এসছে। আমিও এই চা খাওয়া শেষ করলাম, আশাও চলে এসেছে, ও কাজ করছে, ও করুক প্র্যাকটিস।
তৈরি হয়ে গেছে, নিচে পুজো হচ্ছে। এতক্ষণ বলছিল যাব না যাব না, আর হঠাৎ করে কি মনে হলো, সব ফ্রেন্ডদের মনে দেখতে পেয়েছে, ওই জন্য বলছে আমি যাবো। না যা তাহলে, স্নান খাওয়া টিফিন টিফিন হয়ে গেছে, আমি বলছি তাহলে যা, বেশি রোদে রোদে ঘুরবি না কিন্তু আইরিন। এটা হলো এখানকার ড্রেস, এরকম আছে ওর কাছে আরো। যা, জলও এসে গেছে। আমাদের এখানে অনেক বাড়িতে গণেশ পুজো হয়, আমি দেখলাম ব্যাঙ্গালোরেও বেশ অনেকের বাড়ি বাড়িতেই পুজো হয়। আর এই যে যারা বলছে তারাও মহারাষ্ট্রের, মানে আমাকেও এখানে নিমন্ত্রণ করেছিল, আমি যেতে পারিনি, কিন্তু খুব সুন্দর ওরাও পুজো করে প্রত্যেক বছর। তো আর এইখানে আমাদেরও পুজো টুজো হয়ে গিয়ে সবাইকে প্রসাদ ডিস্ট্রিবিউট হচ্ছিল। কোথায় সে? এই যে ঠাকুরের প্রসাদ, আইরিনকে টুমকে দিও না, বাদ দিয়ে নেবো, বাদ দিয়ে। এখানে আজকে মানুষ বানাচ্ছে, মানে কি কি বানাচ্ছ? পনির বাটার মশলা। আচ্ছা, পনির বাটার মশলা। তো এতে সাদা তেল দিয়েছে, এবার পেঁয়াজ ভাজবে। ওই দিন তো প্রথমে জানি মানুষের বন্ধু আসবে, তারপরে হঠাৎ করেই ওরা ফোন করে বললো যে না ওরা আসতে পারবে না, ওরা রাত্রেবেলা সব অ্যারেঞ্জমেন্ট করেছে, ওরা নিজেরাই বাড়িতে পুজো করছে। আসলে মহারাষ্ট্রের মানুষদের বাড়িতে তো সবার বাড়িতেই পুজো হয়, তো ওরা আর আসতে পারেনি, তো এটাই খারাপ লাগছিল। আর এদিকে আমি পুজোর সব সরঞ্জামগুলো মানে ব্যবস্থা করছিলাম। আসলে আমি একটু গণেশ পুজোর দিন একটু ভালো করে সুন্দর করে পুজো করার চেষ্টা করি, আর মানুষ ওই দিন ফুল টুলগুলো খুব সুন্দর এনে দিয়েছিল। কিন্তু এবার মোদকটা মাত্র 2 রকমই পেয়েছিল, প্রত্যেক বছর বেশ অনেকগুলো রকম 3-4 রকমের মোদক পাওয়া যায়, তো বললো সব কিছু শেষ হয়ে গেছে। তো যাই হোক, যেটুকুনি দিয়ে ঠাকুরকে মানে নিবেদন করতে পেরেছি এতেই আমি খুশি। আর আশা করি তোমাদেরও ভালো লাগবে, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর একটু কমেন্টও করো। আমি এদিকে পুজো করছিলাম আর মানুষ বললো তুমি পুজোয় চলে যাও, কারণ পুজো করতে আজকে অনেকটাই টাইম লাগতো। আর মানুষ এদিকে আজকে রান্নাটা করে দিয়েছে, কুমড়ো ভাজছে আর বাটার পনির, দেখতে দারুণ হয়েছে। আর এটা কি? এটা পোলাও, সাদা পোলাও। সাদা পোলাও করে, সাদা পোলাও থেকে তো ইয়েলো পোলাও ভালো লাগে দেখতে। যাই হোক, ভালো হয়েছে, ঠিক আছে। কিচেনের এই মেসটা এখন ক্লিন করতে হবে। আর এদিকে আইরিন কি করছে? ম্যাডাম কটা, ম্যাডাম বসে বসে বললো আমি গণেশ দাদা আঁকবো। এটা তো আগেও এঁকেছিলি, ওইটাই তো। পেটুটা মোটা হয় গণেশ দাদার, মাথাটা বেশি বড় হয়ে গেছে, পেটুটা ছোট হয়ে গেছে। না, পেটু বড় হয়, গণেশ দাদার পেট বলে মেন। হ্যাঁ, আঁকো। এই যে আইরিনকে আমি রেডি করে দিয়েছি, এদিকে আয় মা, একটু আলোতে আয়। মোটামুটি নিচের পোর্শনটা পড়েনি ও, মানে একটু আলোর এইদিকে, আলোর বিপরীত হয়ে যাচ্ছে। না না, আচ্ছা, এই যে আইরিনকে রেডি করিয়ে দিয়েছি। মোটামুটি এইরকমই আগের বছর ওদের আইস টাইস গুলো করে দিয়েছিল ম্যাডাম, তো হ্যাঁ। এই যে আমি দেখাইনি অত অব্দি, বাবা পায়ে আলতা পড়েছে, এখনো হাতে আলতাটা বাকি রয়েছে, হাতে আলতাটা এখনো হয়নি, করে দাও না, করে দেবো, ঠিক আছে মেকআপ। কিন্তু একটা গন্ডগোল হয়ে গেছে, আইরিনের কম্পিটিশনের নাম ছিল আইরিন ভাত খাওয়াতে লেটুরানি, এ হয়ে গেল, কম্পিটিশনে যেতে পারলো না। ও যদি কম্পিটিশনে যোগ দিত, আমার মনে হয় কিছু না কিছু ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আনতো, মানে বাচ্চারা যে হিসাবে ডান্স করেছে সেই হিসাবে আমি বলছি, কারণ আমার ঘরের সামনেই হচ্ছে, আর ওর সময় ভিডিও করতে পারিনি, আমি নিজেও ব্যস্ত ছিলাম কিচেন পরিষ্কার করতে। মোটামুটি ঠিকঠাক করেই দিয়েছি, ঠিক আছে চলো। ও নিজেও কম্পিটিশন করতে চাইছিল না, এই মেসগুলো এবার ঠিক করতে হবে। আমি এই শাড়িটা পরলাম, এটা আমার নতুনই শাড়ি, এটা পাঞ্জাবে থাকতে কিনেছিলাম, পরা হয়নি। আর এই ব্লাউজটার সাথে দেখলাম বেশ ভালোই লাগছে। এর ব্যাগটা খুব সুন্দর, ব্যাগটা তোমাদের কি করে দেখাই জানি না, খুব সুন্দর ব্যাগটা। এটা আমি বানিয়েছিলাম, এটা আমার একজন আছে, সে মানে বুটিক আছে, তো খুব সুন্দর ওর মানে ব্লাউজ বানায়, এবারও বানাতে দিয়েছি, তোমাদেরকে আসলে দেখাবো, খুব ভালো ব্লাউজ বানায় ও। তো যাই হোক, তোমরা জানিও। আর
সেরকম কিছু সাজিনি, তাড়াতাড়ি করে আইরিনকে সাজানোর জন্য যেটুকুনি পেরেছি তাড়াতাড়ি করে সেটুকুনি করে নিয়েছি। আর ওর পুরো রেডি হয়ে গেছে, পুরো ওর বাবা এখনো রেডি হয়নি, রেডি হচ্ছে। আর ও পুরো অলমোস্ট সব রেডি। হ্যান্ডসটা দেখো, ইয়েস, হ্যাঁ পা তো দেখিয়েছিলাম। এই যে পুরো রেডি। এই যে আমাদের কলোনির গণেশ ঠাকুর খুব সুন্দর, অনেক বড় ঠাকুর করেছিল, খুব ভালো লাগছিল দেখতে। ডেকোরেশনটাও খুব সুন্দর করেছিল। প্রত্যেক বছর বেশ সুন্দর করেই পুজো হয়। আর এখানে সব বাচ্চারা নাচ করছে, গান বাজনা হচ্ছে। ওই দিন আইরিনের দুটো পারফরমেন্স ছিল গানের। তো একটা ফার্স্টে গণেশ ঠাকুরের ছিল, গণেশ আরাধনা, আর এই ডান্সটা ছিল ওর অ্যানুয়াল ফাংশনে, যেটা ও একাই স্টেজে করেছে। তো ম্যাম দেখে তো সত্যি খুব ভালো বলেছিল, বলে খুব সুন্দর হয়েছে। তো তোমরাও জানিও ওর ডান্স কেমন হয়েছে। তো আমাদেরও আশা করি ভালো লাগবে তোমরা জানালে। আর আমিও বুঝতে পারছি একটু ভিডিওগুলো অনেক লেটে পৌঁছাচ্ছে। আসলে মাঝে মাঝে আমিও বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি, প্লাস আমারও শরীরটা মাঝে মাঝে একটু খারাপ যাচ্ছে। তো ওই জন্যই তো তোমরা একটু আমাকে মাফ করে দিও, কারণ আমি নিজেও ঠিকঠাকভাবে টাইমে ভিডিও তোমাদের কাছে দিতে পারছি না। তো যেটুকুনি দিতে পারছি সেটুকুনিতেই তোমরা আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটু আমাকে লাইক করো, আর পুরো ভিডিওটাও দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা এটাও জানিও আইরিনের ডান্স তোমাদের কেমন লেগেছে, তোমরা কমেন্ট করে জানিও। আর ও কমেন্টগুলো পড়ে নিশ্চয়ই ও খুব আনন্দ পাবে। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমাদেরও ভালো লাগবে। তোমরা কমেন্ট করলে তোমাদেরও মন্তব্যগুলো আমরাও জানতে চাই, যে তোমরা কি দেখতে চাও, কিরকম ধরনের ভিডিও দেখতে চাও। আমি এখানে গানটা তোমাদেরকে দিতে পারছি না, কারণ আমি কপিরাইট দিয়ে দেবে আমাকে ইউটিউব থেকে। তো এই গানটা পারলে আমি শর্টসে দিয়ে দেবো। আর তোমরা যারা আমাকে ফেসবুকে ফলো করতে চাও, সেখানে মানালি ঘোষ দাস নামেই রয়েছে। তো সেখানে আইরিনের এই ডান্সটা রয়েছে, তো তোমরা সেখানে গিয়ে দেখতে পারবে। এখানে আমি সরি টু সে আমি দিতে পারলাম না গানটা, কারণ আমাকে পুরো কপিরাইট দিয়ে দিচ্ছে। আমি তো একটু ভয়েই ছিলাম যে কিরকম কি হবে, কারণ একদম ফার্স্টেই আর এরকম একা পারফরমেন্স ও ফার্স্ট টাইমই এরকম করলো। এমনি আগে করতো গ্রুপে সবার সাথে। তো যাই হোক, মোটামুটি ভালোই করেছে। আসলে কলোনি সবার খুব ভালো লেগেছে, এটা দেখেই আমার বেশি ভালো লেগেছিল। খাবারের স্টল টলও বসেছে, এই যে এইখানে। হ্যাঁ, আচ্ছা, হোয়াইট ফিল্ডের পুজোই এটা। চলো তোমাদের আগে গিয়ে দেখাই সুন্দর
সুন্দর সাজিয়েছে এরকম ভেতরে। এখানে ফটো তোলার জন্য বেশ ভালো, ফটোজনিক একেবারে। ওই দিন মোটামুটি পারফরমেন্স সবকিছু হয়ে যাওয়ার পরে অনেকটাই হাতে সময় ছিল, তো মানুষ বলে চলো কাছে এখানে অনেক ঠাকুর পুজো হয়েছে হোয়াইট ফিল্ডের ভেতরে, তো চলো সেগুলোই দেখে আসি। তো আমাদের একদম বাড়ির পাশেই এই পুজোটা হয়েছিল। এখানে উড়িষ্যার মানুষরা যারা আছেন তারা এই পুজোটা করেছিলেন, বেশ সুন্দর ঠাকুরটা ছিল। তারপরে ওখান থেকে আমরা আরো কয়েকটা ঠাকুর দেখতে চলে গেছিলাম। এখানে শুনছি আবার দুর্গাপুজো হবে, ওটা শুনে আরো ভালো লাগছে। তারপরে এখানে অনেক খাবারের স্টলও বসেছিল। আই ডোন্ট নো, লঙ্কার চপ এটা। চল এখানে বসো। এটা হলো বেগুনি। আমি টাইফয়েড হওয়ার পরে ফার্স্ট টাইম বাইরে খাচ্ছি। এটা একটা লঙ্কার চাটনি দিয়েছে, মারাত্মক ঝাল। চাট, এটা ঘুগনি চাট টাইপের। এটা এসিএস লেআউটে আমরা এসছি। কি দারুণ লাগছে দেখো, সারাটা রাস্তা এরকম লাইট দিয়ে দিয়েছে, দারুণ লাগছে। এখানে একটা গণেশ পুজো হচ্ছে। বাবা এত বিশাল ভিড় গো। হ্যাঁ, এ তো গাড়ি নিয়ে তো তুমি গাড়ি রাখতেই পারবে না, এক্সট্রিম ভিড়। এই যে এইখানে ভিডিওর সাথে দেখাচ্ছে বাইরে কোথায় হচ্ছে, আমরা তো এখনো বুঝতেই পারিনি। মনে হচ্ছে এই জায়গাটায় পুজোটা হচ্ছে। এই যে এখান থেকে তো, কিন্তু এখানে তো অডিয়েন্সকে দেখাচ্ছে। অডিয়েন্স কেন দেখাচ্ছে? ঠাকুরের মুখটা দেখালে তো তাও দেখতে পেতাম। ওই দিন এই ঠাকুরটা দেখার জন্য যে আমাদের কতক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে ভাবতেই পারিনি, কিন্তু লাইনে দাঁড়িয়েও যেন ভালো লাগছিল। এত লোকজন চারিদিকে, যেন একটা দুর্গাপুজো আমাদের কলকাতায় যেমন দুর্গাপুজো হয়, তো চারিদিকে যেন পরিবেশটা ওই রকমই ছিল। কিন্তু মানে আর এখানে জানো তো জুতো খুলে ঠাকুরের মন্দিরে, আসলে এটা মন্দির একটা, তো মন্দিরের ভেতরে ঢুকতে হয়, মানে জুতো খুলেই ঠাকুরটা আমরা দেখতে গেছিলাম। তারপরে সে জুতো আমি এসে আর খুঁজে পাই না, এমন অবস্থা। তো যাই হোক, বেশ ভালোই মানে ঠাকুরটা ছিল। আর এত ভিড় ছিল আমি তো সত্যি ভাবতে পারিনি। তো মানে গাড়ি রাখতেই আমাদের কতটা দূরে গিয়ে আমরা গাড়ি পার্ক করেছিলাম। এখানে যে আশা টিফিন আছে, খুব পপুলার এই রেস্টুরেন্টটা, মানে যত ধোসা বড়া সাউথ ইন্ডিয়ান খাবার দাবার খুব ভালো পাওয়া যায়। তো তার পাশেই এই মন্দিরটা, কখনো আমাদের এই মন্দিরটায় আসা হয়নি, তো একবার ভাবছি আবার যাবো এই মন্দিরটায়। মেন মন্দিরটা আমাদের দর্শন করা হয়নি। আর এর ভেতরটা ডেকোরেশন জাস্ট অপূর্ব, মানে রাম মন্দিরের রামলালারও পুরো একদম লাগিয়ে দিয়েছিল, মূর্তি নিয়ে এসে লাগিয়েছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর এখানে ভেতরে যে মানে ছোট ছোট ফুলগুলো ছিল সেগুলো সব অরিজিনাল ফুল ছিল, ওটা দেখে যেন আরো ভালো লাগছিল। তো খুব সুন্দর ডেকোরেশন করেছিল, মানে ফার্স্ট টাইম আমি এরকম গণেশ ঠাকুরের পুজো দেখেছি। খুব বড় গণেশ ঠাকুরের পুজোটা করেছিল ওরা। আমার খুব ইচ্ছা একবার মুম্বাইতে গিয়েও এরকম গণেশ পুজো দেখার, জানি না ভগবান কবে ডাকবে, কবে টানবে। তো খুব ইচ্ছা, তাই মানুষকে মাঝে মাঝে বলি যে একবার না মুম্বাইতে গিয়ে আমরা এরকম গণেশ পুজো দেখবো। তো দেখা যাক কবে হয় দেখা। আর এই যে সেই ঠাকুর, খুব সুন্দর ঠাকুরের মুখটাও ছিল। এখানে মন্দিরের বাইরে খাবার দাবারের ব্যবস্থা ছিল, কিন্তু আমাদের পেটে একদমই জায়গা ছিল না বলে আর খেতে পারিনি। যাই হোক, ভিডিওটা এই অবধিই রাখছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, আর তোমরা কমেন্ট করে জানিও আইরিনের ডান্স তোমাদের কেমন লেগেছে।